সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, দিনের বেলা তো পথই আছে, রাতের বেলাটা না হয় স্টেশনে কাটিয়ে দেব। কটা দিন তো ও চলেই যাবে। এই যে মিস্টার আশিক, কেমন আছো? আরে ইমান আলী যে, আরে আমি যে চিনতেই পারিনি। কি করে চিনবো? হ্যাঁ, একেবারে সাহেব হয়ে গেছে যে। তা এখানে কোথায়? কোথায় মানে, আমি তো এইখানে থাকি, ব্যবসা করি। ব্যবসা? হ্যাঁ, কি ব্যবসা? আর্ট অ্যান্ড পেইন্টিং এর দোকান করেছি, প্রচুর কাজ। তাহলে তো তুমি ভালোই আছো। তা বলতে পারো। অবশ্যই এর জন্য আমার বহু কাঠখড় পোড়াতে হয়েছে। এই যে দেখছো আমার ডাটফাট, এই আমার থাই কেস, নেপালি জিন্স, আমেরিকান শার্ট, হাঙ্কার ঘড়ি, এগুলো কি এমনি হয়েছে? তা যাকে সেসব কথা। এখন তুমি বলো, এখানে কোথায় এসেছিলে? সে অনেক কথা পরে বলবো। আপাতত একটা চাকরির জন্য এসেছিলাম, আশা করছি হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হলো থাকি কোথায়। আরে আমি থাকতে এটা একটা সমস্যা হলো? শিল্পী ইমান আলীকে তুমি কি ভেবেছো? হ্যাঁ, কি ভেবেছো? চলো। কোথায়? আমার বাসায়। আরে বাবা, বাড়িটা ভালোই, লোকজন নেই, আমি একা, তোমার ভালো লাগবে। চল চল চল। কেমন কেমন? চাচি, চাচি গো, চাচি গো, ওর চিঠি এসেছে, এই দেখো। কই দেখি। এতদিন পর মায়ের কথা মনে পড়েছে। নে পড়। তুমি পড়ো। কি লিখেছে চাচি? নে পড়ে দেখ। নে। চাকরি হয়েছে ওর, ভালোই হলো। এবার তোমার চিন্তা দূর হলো, আর দুঃখ থাকবে না। কিন্তু তোকে তো খুশি দেখছি না। কে বলেছে? আমি খুব খুশি হয়েছি। না, তুইও খুশি হসনি, আমিও পুরো খুশি হতে পারিনি। কেন চাচি? চিঠিতে তোর কথা তার লেখা উচিত ছিল। না না, তাতে কি হয়েছে? হয়তো খুব ব্যস্ত, তাই লিখতে পারেনি। তুমি দেখো, পরের চিঠিতে ঠিকই লিখবে। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, বসুন। একটা জরুরি কাজের অর্ডার আছে, লেআউট ডিজাইনটা আজ বিকেলেই দেখাতে হবে। কি পারবেন না? পারবো স্যার। তাহলে যান, এখনই স্কেচিং শুরু করে দিন। আচ্ছা। আরে আপনি? জি আমি, মানে এই হাড়ি মানে ছুটে গেল হাত থেকে। হাড়ি দিয়ে কি হবে? রান্না করব, নতুন সংসার। হারিয়ে দিও গিরিঙ্গি করে। ইমান আলী আমার বন্ধু, একসঙ্গে থাকি দুজন। তা চাকরি কেমন লাগছে? খুব ভালো। আসুন না একদিন আমাদের বাসায়, চায়ের নিমন্ত্রণ রইল। আসবো। আসি, খোদা হাফেজ। বাহ, চমৎকার, অপূর্ব লাগছে আপনাকে। আপনি? আপনি বোধহয় এখন আমার উপর রাগ করে আছেন। সত্যি, সেদিনের ব্যবহারে আমি খুব লজ্জিত। শুনুন মিস্টার মিনহাজ, সেদিনের প্রসঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। আই ওয়ান্ট টু ফরগেট দ্যাট। আমি এখন জরুরি কাজে বাইরে যাচ্ছি। সো আমি চলে গেলে খুশি হবেন, তাই না? জি হ্যাঁ। আরে আশিক সাহেব, আসুন আসুন। আমি বোধহয় অসময় চলে এলাম। না না, অসময় কেন, বরং ঠিক সময় এসেছেন। আই মিন জাস্ট ইন টাইম। চলুন ভিতরে চলুন। না না থাক, এখন বসবো না, জরুরি কাজ আছে। মিস লায়লা, আমি এখন আসি, ধন্যবাদ। আপনার হাতে ওটা কি? একটি ছবি। কার ছবি? নিন দেখুন।
ছবিটা আপনি এঁকেছেন? জি। আমাদের ড্রয়িং রুমের ছবিটা দেখে হুবহু এরকম আরেকটি ছবি এঁকে ফেলেছেন। সত্যি আপনি গুণী শিল্পী। আপনি বোধহয় জানেন না, ড্রয়িং রুমের ওই ছবিটাও আমি এঁকেছি। আপনি? হ্যাঁ। স্ট্রেঞ্জ। আপনার আঁকা ছবির প্রতি আমার ভীষণ দুর্বলতা এসে যাচ্ছে। আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। মামনি, তোমার টেলিফোন। আমি তাহলে আসি। আবার আসবেন, মন চাইলেই চলে আসবেন। খোদা হাফেজ। খুদা হাফেজ। Like this. I tell you, Jalil, next time এরকম হলে আমাকে অন্য চিন্তা করতে হবে। আমি কথা দিচ্ছি। ড্যাডি! Yes, my sweetheart. What's up? I will show you a noble thing. এই দেখো। উল্টো উল্টো। এ তো সেই ড্রয়িং রুমে টাঙানো ছবিটা। এটা তো আগেই দেখেছি। No, not at all. এটা সম্পূর্ণ নতুন ছবি। হ্যাঁ, তাই নাকি? কোথায় পেলি? আশিক সাহেব এটা আমাকে প্রেজেন্ট করেছে। আহ। জানো ড্যাডি, আমাদের ড্রয়িং রুমের ছবিটাও তারই আঁকা। Is it? হ্যাঁ। ফ্যান্টাস্টিক। সত্যি দুটো ছবি ভারী সুন্দর। হ্যাঁ, আর আমার এই মামনিটা কেমন? হ্যাঁ, যে সুন্দর তার ছবিটাও সুন্দর। মিনহাজ, আমি যে তোমার বাচ্চার মা হতে চলেছি। মা? হ্যাঁ, মেয়ে মানুষ যখন তখন তো মা হবি। একবার কেন, ইচ্ছে করলে বারবার মা হতে পারো। এখন আমি কি করব? নষ্ট করে ফেলো। নষ্ট করব? কেন? তুমি কি স্বীকৃতি দেবে না? দেখো লিলি, তোমার সাথে আমার পরিচয় ছাত্র জীবনের, এখন আমার কর্মজীবন। ছাত্র জীবন আর কর্মজীবনের মধ্যে অনেক ব্যবধান, অনেক কিছু বদলে যায়, অনেক চিন্তাধারা পাল্টে যায়। সো হোয়াট ডু ইউ মিন? মামা, লক্ষ্মী, এই তুমি একটু বাথরুমে লুকিয়ে পড়ো। না, আমি মামাকে সব কথা বলবো। সর্বনাশ করবে নাকি? তুমি একটু শান্ত থাকো, মামা চলে যা, তারপর তোমার সব সমস্যার সমাধান করে দেবো। প্লিজ লক্ষ্মীটি, যাও না, যাও না। মামা, হুইস্কি? ঢিলে নাকি আমার? কি খবর মামা? কি খবর মামা? চুপ কর ইডিয়েট। এতদিন ধরে একটা মেয়েকে ভোলাতে পারলো না, আর বড় বড় কথা। তুই যদি আমার ভাগ্নে না হতিস তো তোকে আমি চাপকে বাড়ি থেকে বের করে দিতাম। তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো মামা। আমি তো ঠিকই লায়লাকে প্রায় কবজা করে ফেলেছিলাম, কিন্তু কোত্থেকে ওই বেটা শিল্পী এসে যে পথের কাঁটা হয়ে দাঁড়ালো। শুধু দাঁড়ায়নি, তারাবে তোকে। অপদার্থ কোথাকার একটা ছিচকে শিল্পী, যার কোনো চাল নেই চেলো নেই, সে হলো গিয়ের পথের কাঁটা। লজ্জা কারণে কথা বলতে। ঠিক আছে, তুমিও দেখে নিও মামা, আমি তোমার কেমন ভাগ্নে। দেখো কেমন করে ওই পথের কাঁটা আমি উপড়ে ফেলি। আপনি এখানে কি করছেন? মিস লায়লার জন্য অপেক্ষা করছি। মিস্টার আশিক, আপনার এভাবে লায়লার সাথে মেলামেশা করা উচিত নয়। এ কথার অর্থ? আপনার উদ্দেশ্য আমার জানা আছে। খুব সুন্দর চালের আশ্রয় নিয়েছেন। কি বাজে বকছেন? সংযত হয়ে কথা বলুন। খুব লেগেছে বুঝি? মিস্টার আশিক, আপনি ভেবেছেন লক্ষপতি বাবার একমাত্র মেয়েকে কোন রকম ভালোবাসার জালে আটকাতে পারলে নিজের জীবনটাকে সার্থক করে নেবেন, নইলে আপনার মতো এক সামান্য শিল্পী, এক সামান্য ঘরের সন্তান হয়ে
কোন সাহসে লায়লার মতো সরল মেয়েকে ভোলাতে চেষ্টা করছেন? দেখুন, আপনি ভদ্রতা ছাড়িয়ে যাচ্ছেন। আমি বাধ্য হব আপনাকে সমুচিত জবাব দিতে। কি এত বড় কথা? আমাকে সমুচিত জবাব দেবেন? বেরিয়ে যান এখান থেকে। তারা আসি। মিস্টার মিনহাজ, কোন অধিকারে আপনি আমার মেহমানকে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিচ্ছেন? আমি চাই না এক সাধারণ শিল্পীর সাথে আপনার ঘনিষ্ঠতা বাড়ুক। আপনি কি চান আর কি চান না তাতে আমার কিচ্ছু যায় আসে না। মিস লায়লা, আপনার বোঝা উচিত কে আপনি আর কে সে। তাছাড়া স্যার যখন জানতে পারবেন এক সাধারণ শিল্পীর সাথে আপনার এত মেলামেশা, তখন নিশ্চয়ই এটা পছন্দ করবেন না। মিস্টার মিনহাজ, আমার ড্যাডির কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ তা দেখার দায়িত্ব নিশ্চয় আপনার নয়। তাছাড়া আমার কোনো ব্যাপারে কর্তৃত্ব দেখাবার অধিকার আপনাকে দেয়া হয়নি। অতএব ভবিষ্যতে আমার কোনো ব্যাপারে নাক গলাবেন না। আপনি এবার আসুন। শুনুন, আশিক আমার বন্ধু, কথাটা যেন আপনার মনে থাকে। নাও গেট লস্ট। ঠিক আছে। আমি তাহলে এখন আসি। তোমার আবার কি হলো? না মানে পরিস্থিতিটা যেন কেমন হয়ে গেল। হ্যাঁ, মোটটাই নষ্ট হয়ে গেল। মিনহাজকে তোমাদের আত্মীয় নাকি? আত্মীয় না ছাই, আমাদের ম্যানেজার জলিল সাহেব হ্যাঁ। বাবার ছোটবেলার বন্ধু। ওনারই বোনের ছেলে মিনহাজ। বাবাকে ধরে জলিল সাহেবের সহকারী হিসেবে কাজ করছে। আমিও লক্ষ্য করছি সে আমার উপর তার কর্তৃত্ব দেখাতে চায়। আজ তো তেমন কিছু বলিনি, কিন্তু এরপরে এমন শাস্তি দেব যে বাচাধন চাকরি ছেড়ে পালিয়ে যাবে। যাকগে, তুমি বলো, কম্পিটিশনে যোগ দেবে নাকি ইচ্ছেটা পাল্টে ফেলেছো? হয়তো এতক্ষণে পাল্টিয়ে ফেলতাম, কিন্তু তুমি যখন বলছো তখন অবশ্যই কম্পিটিশনে যোগ দেব। আজই শুরু করব। গুড, ভেরি গুড। আমি সত্যি খুশি হয়েছি। আমি কিন্তু মাঝে মধ্যে আসবো তোমার কাজের প্রোগ্রেস দেখতে। কি তোমার কোনো অসুবিধা হবে না তো? কি যে বলো, তুমি যদি সারাক্ষণ আমার পাশে থাকতে তাহলে দেখতে আমার প্রোগ্রেস। ধ্যান, সারাক্ষণ কি থাকা সম্ভব? তবে আমি আসবো। আচ্ছা, আজ আমি আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। কি বলছো তুমি? আমার মেয়ে সম্পর্কে এই ধরনের কথা উচ্চারণ করতে পারলে তুমি? এই ধরনের কথা তো আগে কোনোদিন বলিনি, আজ প্রয়োজন মনে করলাম তাই বললাম। চলো। আসসালামু আলাইকুম। স্টুপিড। স্টুপিড। লায়লা, লায়লা, কি হয়েছে ড্যাডি? তুমি নাকি ওই শিল্পী আশিকের সঙ্গে বেশি মেলামেশা করছো? হ্যাঁ করছি, কিন্তু এতে দোষের কি হয়েছে? কোন কাজ করলে দোষ হয় আর কোনটা করলে হয় না এখন কি তোমাকে বুঝিয়ে দিতে হবে? না ড্যাডি, ভালো মন্দ বোঝার জ্ঞান আমার আছে, কিন্তু আমি বুঝতে পারছি না তুমি এই ব্যাপারে এত বিচলিত হচ্ছ কেন? কারণ পরিস্থিতির চাপে তোমার ভুল হতে পারে, অন্যায় হয়ে যেতে পারে, তাই আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তুমি আমার একমাত্র সন্তান। তোমার মায়ের মৃত্যুর পর অনেক রাত, অনেক দিন আমি নিঃসঙ্গ নির্ঘুম কাটিয়েছি শুধু তোমার সুখের কথা ভেবে। এক এক সময় যখন অসহ্য হয়ে উঠেছে, ভেবেছি জীবনটাকে আবার মুখর করে তুলি, আবার কাউকে জীবন সঙ্গিনী করে ঘরে তুলে আনি। বন্ধু বান্ধবদের চেষ্টার কোনো বিরাম ছিল না, কিন্তু না, আমার সালমার একমাত্র জীবন্ত স্মৃতি তোমার ভবিষ্যতের কথা ভেবে আমি তা করিনি। ড্যাডি, ইউ আর গ্রেট। তুমি কত ভালো। তাই আমি চাই না তুমি এমন কিছু করো যা আমি সইতে পারবো না। আমি তোমার উপর অগাধ বিশ্বাস রাখতে চাই মা। তাই রেখো ড্যাডি, যে যাই বলো আমি কোনোদিন তোমার অবাধ্য হব না। আমার উপর তোমার যে বিশ্বাস তার মর্যাদা কোনোদিন করব না। থ্যাংক ইউ ড্যাডি। থ্যাংক ইউ মাই সুইট চাইল্ড।
এই দেখো নাসিমের চিঠি। থ্যাংক ইউ ড্যাডি। দাও। হুম। আশিক, আরে লায়লা, এসো এসো। বাহ, অপূর্ব হয়েছে ছবিগুলো। ছবিগুলোর সাবজেক্ট তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। সবকটাই জীবনের এত কাছাকাছি, কিন্তু এই একটি ছবির অর্থ আমি বুঝতে পারছি না। তুমি কি করে বুঝবে? ওটা যে আমার মনের প্রতিচ্ছায়া। আমার দৃষ্টিতে এক অপরূপাকে যেমনটি দেখেছি ঠিক তেমনটি এঁকেছি। কিন্তু এই ছবিটি তোমার কোনোদিনই পুরস্কার পাবে না। কেন? কারণ এটা তোমার কল্পনা, যা বাস্তবতার সাথে কোনো মিল নেই। কল্পনা ও বাস্তবতা, এই দুটি শব্দের গাথা মালার মধ্যে মানুষের জীবনযাত্রা। চাওয়ার মধ্যে যদি সততা থাকে, তাহলে কল্পনা যে বাস্তব হয়ে যায়। এই কথা শুনোনি তুমি? আশিক, আমি তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। বলো লায়লা। ওই আমার আশিক, আরে সম্মানিত মেহমান এসেছে, কোথায় একটু আপন টাপনের ব্যবস্থা হবে না, শুধু কথাই কথা। ছি ছি, ইয়ে সত্যি ভুল হয়ে গেছে। চলো ভাই, ভালো থেকে মিষ্টি নিয়ে এসো। না না, আমি কিছু খাবো না, জরুরি কাজ আছে, আমি এখন আসি। কি যেন বলতে চেয়েছিলে? অন্যদিন বলবো, আসি। বুঝেছি, গিরিঙ্গি কেস। আমি জানি তুমি কি বলবে। আমি হচ্ছে তোমাকে বলতে চাই লায়লা, আমি তোমাকে ভালোবাসি। হাই লায়লা, মাই সুইট লায়লা। ও নাসির, লায়লা, কেমন আছো লায়লা? ভালো। তুমি কেমন আছো? কোন রকম কেটে যাচ্ছে। এই নাও। ও মা, বিলেতে থেকে কোন রকম কেটে যায় বুঝি? যায় যায়, ও তুমি বুনা। বিলেত তো বিলেত, স্বর্গে গেলেও কোন রকম কাটে। কারণ লায়লা নাই যেখানে, কোনো আকর্ষণই নাই সেখানে। থাক, খুব হয়েছে, আর বাড়িয়ে বলতে হবে না। এত যদি আমার কথা মনে পড়তো, তাহলে এতদিন বিদেশে থাকলে কি করে? আহা, না থেকে উপায় কি? লেখাপড়া শেষ করতে হবে না? তাই লেখাপড়া শেষ করে এবার এসেছি তোমাকে বউ করে সোজা পাড়ি দেব বিদেশে। পাড়ি দেবো মানে? হ্যাঁ, আমার বাবার কাছে নিয়ে যাব। আমি গেলে তো? জি জি হ্যাঁ, আমার বাবাকে একা ফেলে আমি কোথাও যাব না। কি? তার মানে তুমি আমাকে বিয়ে করবে না? আহা, বিয়ে তো তোমাকেই করব, আর তুমি আমার সাথে এখানে থাকবে, হ্যাঁ? আমার বাবার কাছে। তার মানে আমি আমি ঘর জামাই? জি। রাজি? 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 নো নো, ইম্পসিবল। পসিবল। আমি রাজি, 100 বার রাজি। সত্যি আরে কি ব্যাপার, ছবির মাঝে হারিয়ে গেছে দেখছি। ছবিটা সত্যি অপূর্ব। কে এঁকেছে? এক প্রতিভাবান শিল্পী। প্রতিভাবান শিল্পী? কি দেখবে নাকি শিল্পীকে? তুমি চেনো? ভদ্রলোককে দেখলে তোমারও পছন্দ হবে। ও রিয়েলি? তাহলে আর দুজনার কিছু যুগল ছবি ওনাকে দিয়ে আঁকিয়ে নেই, কি ভালো হবে না? বাই দ্য ওয়ে, উনি রাজি হবে? সে রাজি হবে। ও ভেরি গুড। লেটস মুভ নাও, চলো। না, আর তোমাদের কোনো কথা শুনতে আমি রাজি নই। এখন এ বাড়ি ছেড়ে বেরিয়ে যাও, নইলে জোর করে সমস্ত জিনিসপত্রের সঙ্গে তোমাদেরকেও বাইরে ছুঁড়ে ফেলে দেবো। জর্দা সাহেব, শেষবারের মতো আর কটা দিন সময় দিন।
এবার যদি আপনার পাওনা শোধ করতে না পারি তাহলে আমরা নিজেরাই বাড়ি ছেড়ে চলে যাব। এইরকম কথা শুনতে শুনতে আমার কান ঠসা পড়ে গেছে। 10 গ্রামের কত জায়গায় কত লোক ওই একই ধরনের কথা বলে, কানে নেই না। আজ এক্ষুনি তোমাদের এই ফিটে মাটি ছাড়তে হবে। এই জিনিসপত্র সব বাইরে ফেলে দে। দাঁড়াও, বেরহম সীমার অসহায় এক মহিলার উপর অত্যাচার করতে লজ্জা করে না? এই নে, এটা দিয়ে যা শোধ হয় হবে, বাকি যা থাকে পরে দেব। কি রানী, তোর মায়ের একমাত্র স্মৃতি ওই বালা। না না, ওটা ফিরিয়ে নে। মা, তোমার এ বাড়ির অমর্যাদা এ আমি কিছুতেই সইতে পারবো না। বালা তো বালা, দরকার হলে আমি আমার জীবন দেব, তবু তোমাকে অপমানিত হতে দেব না। চমৎকার, খুব সুন্দর বলেছ, কিন্তু এই সামান্য বালাই কি আমার পাওনা শোধ হবে? হবে না। তবে হ্যাঁ, এক অর্থে হয়তো আমি তোমাদের কথা ভেবে দেখতে পারি। শর্তটা কি শুনি? শর্তটা হচ্ছে তুমি তুমি যদি আমার তৃতীয় পক্ষের স্ত্রী হতে রাজি হও, তবেই আমি আমার পাওনা পেয়ে গেছি বলে ভাবতে পারি। জোরদার, চলে যাও, চলে যাও এখান থেকে। ঠিক আছে, তোমার খাতিরে আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আবার যখন আমি আসবো তখন হয় তুমি আমার হবে, নয়তো তোমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এই চল সব। মা, এই যে আসি, ছবিগুলো শেষ হয়েছে? এটা তো একটু ফাইনাল টাচ দিতে হবে, কিন্তু এনএসসি তে ছবি জমা দেওয়ার শেষ তারিখ তো কাল। তা দিতে পারবো। আশিক, চিঠি বোধহয় তোমার মা লিখেছেন। কি সর্বনাশ! কি ব্যাপার আশিক? আমাকে আজ বাড়ি যেতে হবে। কোনো দুঃসংবাদ? হ্যাঁ, মার ভীষণ বিপদ। তাহলে তো যেতেই হবে। কিন্তু ছবিগুলোর কি হবে? ইয়ে, তুই জমা দিতে পারবি না? ঠিক আছে, দেব। তুই অন্তত এই ছবিটা শেষ করে যাস। আচ্ছা, চলি। কি করি? ইমান আলী, তুই লায়লাকে বলবি মার জ্বরের সংবাদ পেয়ে আমি বাড়ি চলে গেছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার সংবাদ লায়লাকে পৌঁছে দেব। আজ তোমাদের সময় শেষ। এবার বলো, আমার কোন প্রস্তাব তোমরা গ্রহণ করেছো? জোরদার, আমার ছেলেকে আমি চিঠি দিয়েছি, নিশ্চয়ই সে 2-1 দিনের মধ্যে এসে পড়বে। তোমার ছেলে আসুক বা জাহান্নামে যাক, আমার কিচ্ছু যায় আসে না। আজ আমি কোনো কথা শুনবো না। রানী, আমি তোর মুখ থেকে শুনতে চাই, যে প্রস্তাব সেদিন তোকে আমি দিয়েছিলাম তাতে তুই রাজি কি না? এত বড় সাহস তুই আমার মুখে থুকিস? দেখি আমার কাছ থেকে তোকে কে বাঁচায়। এই ধর, ধর রে। চুয়ারদাস, হারামখোর, তুই আমার মায়ের গায়ে হাত তুলেছিস। আজ আমি তোকে খুন করে ফেলবো।
আচ্ছা, আমিও দেখে নেব। এমন প্রতিশোধ আমি নেব যাতে তোদের কোনো চিহ্ন এ মাটিতে না থাকে। আমিও তোকে সাবধান করে দিচ্ছি, এই তল্লাটা আর কোনোদিন যদি পা রেখেছিস, জীবন নিয়ে আর ফিরে যেতে হবে না। এই তোর টাকা দে, তল্লিটা দে, বের কর। এ তুই কি করলি বাবা? ঠিকই করেছে মা, হারামজাদাকে উচিত শিক্ষা দিয়েছে। কিন্তু তুই যখন চলে যাবি আমরা একা থাকবো, ও হারামজাদা তো আবার হামলা করবে। মা, তোমাদের আর এখানে একা ফেলে রাখছে না, তোমাদের নিয়ে যেতে আমি এসেছি। এতদিন তোমাদের খবর নিতে পারিনি, আমাকে তুমি ক্ষমা করো। পাগল ছেলে। কিরে রানী, আমি বলিনি নিশ্চয় আশিক কোনো ঝামেলায় ছিল? তা না হলে আমাদের খবর নেবে না? যা বাবা, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর খাবার ব্যবস্থা করি। হ্যাঁ, মাকে যা বলবো ভেবেছিলাম তা কি করে এখন বলি। থাকি শহরের বাসায় গিয়ে বলবো। আমার বিশ্বাস লাইলাকে মার পছন্দ হবে। কি হলো? ব্যাড লাক, ইঞ্জিন সিজ হয়ে গেছে। এখন উপায়? এটা না সারিয়ে যাওয়া যাবে না। ঝড় আসছে, একটু পরে অঝরে বৃষ্টি ঝরবে, কি করবে জলদি করো। শোনো, ওই সামনে আমার এক বন্ধুর বাড়ি আছে, ওখানে চলো। তারপর বাড়ি ফিরবো কখন? ও, বাড়ি ফিরার কি দরকার আছে? মানে ঝড় তুফান আমার মনে। ঠিক আছে ঠিক আছে, চলো ওর বাড়ি গিয়ে ওর গাড়ি নিয়ে চলে যাবো। চলো। আসসালামু আলাইকুম ছোট সাহেব। ওয়ালাইকুম সালাম। রহিম চাচা কেমন আছেন? জি ভালো আছি। আপনি মানে আপনারা ভালো তো? হ্যাঁ, আমরা ভালো আছি। সাজেদা কোথায়? ভাবি কোথায়? ওনারা তো কি বাসায় নেই। হ্যাঁ, আজ সকালে দুজনেই শ্রীপুর বেগম সাহেবের বাপের বাড়ি গেছেন। ও তাহলে চলো, চলেই যাই। চলে যাবেন মানে? এই ঝড়ের মধ্যে যাবেন কি করে? না না, এখানে থাকিও বা কি করে? শাহজাদা নেই, ভাবিও বাড়িতে নেই। তাতে কি হয়েছে? ওনাদের বাড়ি তো আছে। ছোট সাহেব, আপনার সংকোচ করার কোন কারণ বুঝতে পারছি না। আপনারা দুজন বাল্য বন্ধু, কত দিন কত রাত আপনারা একসঙ্গে কাটিয়েছেন। তাছাড়া ওনারা যদি জানতে পারেন যে এক ঝড়ের রাতে আপনি বাসায় এসে ফিরে গেছেন, তাহলেই বুড়ো বয়সে আমি অপমানিত হব। আগে কি জানি উনি আমাকে কি বলে ফেলেন। ঠিক আছে রহিম চাচা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। ছি ছি ছি, আমাকে লজ্জা দেবেন না। আমি এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি গে। ঠিক আছে। ছি ছি, আমি এভাবে থাকতে পারবো না। হ্যাঁ, তাহলে চলো বেরিয়ে পড়ি। যাও, ইয়ার কি করো না। ইয়ার্কির কি হলো? শোনো, হুম? এক কাজ করো, হুম? বাবাকে ফোন করে দাও। ওকে ফাইন। বাবাকে ফোন করে দাও। ওকে। শোনো, হ্যাঁ, বাবাকে সবকিছু খুলে বলবে। বলবো। কেন আমরা আসতে পারছি না, কোথায় আমরা আছি, কিভাবে আছি, ইন ডিটেলস। ইন ডিটেলস। ওহো, যাও না। ওকে ম্যাডাম।
লাইলার ছবি। লাইলা, এদিকে এসো, এসো। দেখো। ও মা, এই ছবিটা? এ নিশ্চয়ই সেই ছবি, তোমাদের বাসার ছবিটা যে এঁকেছে। আমি ওকে বলেছিলাম এই ধরনের ছবি প্রতিযোগিতায় দেবার দরকার নেই। কেন দরকার নেই? বাহ, এটা কি প্রতিযোগিতায় দেবার সাবজেক্ট হলো? কেন হলো না? এটাও তো শিল্পকর্ম। এখানে যে কটা ছবি আছে তার মধ্যে দিস হ্যাজ গট এক্সট্রা অ্যাট্রাকশন। হয়তো এর জন্য শিল্পী পুরস্কার পেয়ে যাবে। হয়েছে, আর বাড়িয়ে বলতে হবে না। তোমার যে এই শিল্প সম্পর্কে ভালো জ্ঞান আছে তা বুঝতে পেরেছি। আরে ওই ছবিটা তো এই ভদ্রমহিলারই ছবি। আমিও তো তাই বলছি। চলো এখান থেকে সরে পড়ি, আমার ভীষণ লজ্জা পাচ্ছে। হ্যাঁ? চলো। আরে এখন পর্যন্ত পুরোটা ভালো করে দেখাই হলো না। তাছাড়া তোমার সেই শিল্পীর সাথে আমার পরিচয় করে সে দিবে তো না? এখানে নেই, শুনেছি গ্রামের বাড়ি গেছে। ফিরে আসুক, পরিচয় করিয়ে দিব। এখন শিগগিরই চলো। সবাই কিভাবে আমার দিকে তাকিয়ে আছে দেখেছো? চলো, নইলে আমি একাই চলে যাচ্ছি। ঠিক আছে। ইমান আলী, ইমান আলী, ইমান আলী। কে? আরে মা যে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। আসুন মা, ভেতরে আসুন। এসো বোন, আশিক বাড়ি যাওয়ার পর আমি সব ঠিক করে রেখেছি। চলো চলো। এদিকে আয়। আরে কি গিরিঙ্গি করে। এই, লাইলার খবর কি? বাহ বাহ মিস্টার মাজনু, লাইলার খবর জানার জন্য এত অস্থির, অথচ আজ পেন্টিং এক্সিবিশন, তার খবর জানার দরকার নেই। রক্ত পেন্টিং এক্সিবিশন। আগে লাইলার সংবাদ বল। লাইলার সাথে আমার দেখা হয়নি। কেন? এমনি প্রয়োজন মনে করিনি তাই। দেখ, তোর প্রয়োজন না থাকতে পারে, কিন্তু আমার আছে। আমি যাচ্ছি তার সাথে দেখা করতে। শোন আশিক, চলে গেলি। ধন্যবাদ ভাই, ভাগ্যিস আপনি এসে পড়েছিলেন, না হলে ওরা হয়তো আমাকে মেরেই ফেলতো।
আমার এসে পড়াটা তো একটা দৈব ঘটনা মাত্র, কিন্তু এরা কারা, কেন আপনাকে মারতে চায়? আমি কিছুই জানি না ভাই, আমার তো কারোর সঙ্গে শত্রুতা নেই। আপনি হয়তো তাই ভাবছেন, কিন্তু আসলে তা নয়। যাকগে, এখন থেকে একটু সাবধানে থাকবেন। আপনার পরিচয়টা জানতে পারি কি? জি, আমার নাম আশিক, পেশা ছবি আঁকা। মানে শিল্পী আশিক? আমার ধারণা যদি ভুল না হয় তাহলে আজ এনএসিতে আপনার ছবি প্রদর্শনী হচ্ছে, তাই না? জি হ্যাঁ, আপনি দেখেছেন নাকি আমার ছবি? আরে দেখেছি মানে, আপনার সব ছবি আমি দেখেছি, অপূর্ব, ফ্যান্টাস্টিক। তবে একটি ছবি তো কোনো তুলনাই হয় না, লায়লার ছবি, সিম্পলি স্প্লেন্ডেড। লায়লাকে আপনি চেনেন নাকি? আরে চিনি মানে, আমি তো তাদেরই অতিথি। অতিথি? হ্যাঁ। থ্যাংক ইউ। ওদের ড্রয়িং রুমে আপনার আঁকা একটা ছবি আছে না, ওটা দেখে আমি খুব প্রশংসা করেছিলাম। তখন লায়লা বলেছিল আমাকে শিল্পীর সাথে পরিচয় করিয়ে দিবে, কিন্তু দেখুন ভাগ্য, তার আগেই আপনার সাথে আমার পরিচয় হয়ে গেল। আর কেমন একটা অভিনব ঘটনার মধ্য দিয়ে। সত্যি আপনার সাথে পরিচিত হয়ে আমি ভারী খুশি হয়েছি। আমিও খুশি হয়েছি। এবার আমার পরিচয়টা দেই। আমার নাম নাসিম, দীর্ঘদিন বিলেতে আছি, কিছুদিনের অবসর যাপনের জন্য দেশে এসেছি। চলুন না, কোথায় যাবেন আপনাকে পৌঁছে দেই। ধন্যবাদ, তার দরকার নেই, আপনি বাসায় গিয়ে রেস্ট নিন। ঠিক আছে, এই নিন আমার কার্ড, একদিন বাসায় এলে খুব খুশি হব। আসবো একদিন। আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। লায়লার অতিথি নাসিম। বেরিয়ে যা, তোদের মতো কুত্তার বাচ্চা বসে কোনো লাভ নেই। এতগুলো লোক মিলে একটা লোককে ঘায়েল করতে পারলি না। বস, ঘায়েল তোকে আমরা প্রায় করেছিলাম, কিন্তু কোত্থেকে ওই রাস্কেল শিল্পী আশিক এসে ঝাঁপিয়ে পড়লো, আর অমনি তোরা লেজ গুটিয়ে পালিয়ে এলি। কেন ওকে সব মাটিতে পুঁতে ফেললি না? সে কথা তো আগে আপনি বলেননি বস। ঠিক আছে, এবার সে আমাদের হাত থেকে আর রেহাই পাবে না। তোদের বাহাদুরি আমার পরখ করা হয়ে গেছে, এবার যা করবার আমি নিজেই করব। রানী, দেখ তো মা, ভাতে বলক এসেছে কিনা। কি রে রানী, তোর চোখে পানি? কি হয়েছে মা? কে এই মেয়ে? আশিকের ঘরে এই মেয়ের এতগুলো ছবি কেন? মা, এই ছবিগুলো তোর ঘরে কেন? কার ছবি? মা, এই হচ্ছে লায়লা, ছবিগুলো সব আমার। তোর? এ কথার অর্থ? না, লায়লা আমার খুব ভালো বন্ধু, সে খুব ভালো মেয়ে। জানো মা, আমি যে চাকরি করছি, লায়লার বাবাই তো দিয়েছে। আগে একদিন তোমার সাথে পরিচয় করিয়ে দিই, তারপর তোমাকে সব খুলে বলবো। খুলে বলবি? কি খুলে বলবি? মা, আমি 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 লায়লাকে ভালোবাসি, লায়লাও আমাকে ভালোবাসে। আমি তাকে বিয়ে করতে চাই মা। না, এই বিয়ে হতে পারে না। কেন? কেন হতে পারে না? এই বিয়ে হলে রানীর কি হবে? রানী? তুই কি জানিস না, ছোটবেলা থেকে তাকে আমি বউ কল্পনা করে রেখেছি। বউ? হতভাগী তোকে ভালোবেসে আজ পর্যন্ত আর কাউকে মনে ঠাঁই দিতে পারেনি। তার মনের এই একান্ত চাওয়াকে উপেক্ষা করে তুই অন্য মেয়েকে বিয়ে করবি? এই কখনোই হতে পারে না। কিন্তু মনের বিরুদ্ধে জোর করে তো ভালোবাসা হয় না মা।
যাকে আমি কোনোদিন স্ত্রী হিসেবে কল্পনাও করিনি, তাকে আমি কেমন করে বিয়ে করব? চুপ কর তুই। আমি ভাবতেই পারিনি যে শহরটা কেমন ভাবে গিলে খাবে। একটা সরল মনের আজন্ম লালিত স্বপ্নকে এমন করে ভেঙে দিতে পারলি। মা, আমার এতদিনের আশা আকাঙ্ক্ষা সব ধূলিসাৎ করে দিলি। হায় রে কপাল, এখন রানীকে আমি কি বলবো? মা, তুমি শুধু রানীর কথাই ভাবছো? আমি তোমার ছেলে, আমার শোকের কথাটা ভাববে না মা? তুমি কি চাও না আমি সুখী হই? কিন্তু রানীকে ছাড়া নয়। তার বাবার মৃত্যু শয্যায় আমি তাকে কথা দিয়েছিলাম, রানীকে তো বউ করে আনবো, সারা জীবন তাকে আমার কাছে রাখবো। রানীর জন্য তুমি এত অস্থির হচ্ছ কেন মা? ভালো ছেলে দেখে তাকে আমরা বিয়ে দেব। তুই চুপ করবি আশিক, আমি তোর সইতে পারছি না। তুই যা, এখান থেকে চলে যা। মা, তুই যা এখান থেকে। রানী, রানী, হতপাখি, নিশ্চিন্তে ঘুমাচ্ছিস? এদিকে যে তোর কপাল ভেঙেছে, হয়তো তা জানিস না। আমি যে এখন কি করি? ছেলের দিকে তাকালে তোর সাথে বেইমানি হবে, আর তোর দিকে তাকালে ছেলেকে হারাতে হবে। আল্লাহ, এমন কঠিন সমস্যায় তুমি কেন আমাকে ফেললে? আমি এখন কি করব? কেমন নিশ্চিন্তে ঘুমাচ্ছে হতো। মা, আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাবি? কোথায়? জানি না মা, দু চোখ যেদিকে যাই চলে যাব। আমাকে ছেড়ে তুই চলে যাবি? হ্যাঁ মা, আমি তোমাদের সব কথা শুনেছি, তাই মা ও ছেলের মাঝে কাটা হয়ে থাকতে চাই না। রানী, তুই শুধু তোর দুঃখটাই বড় করে দেখলি, আমার মনের অবস্থা একটু বুঝলি না? আমার সব স্বপ্ন, সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। আমার আশিক আমার আর রইল না রে। মা, তুমি বলে তো এখন আমি কি করব? রানী, চল মা, আমরা এখান থেকে চলে যাই। মা, তোমরা চলে যাবে? কোথায়? আমরা দেশের বাড়ি চলে যাব। দেশের বাড়ি? কেন? আশিক, আমি চাই না আমাদের জন্য তোর অশান্তি হোক। তোমাদের জন্য আমার অশান্তি হবে? এ কথা বলছো কেন মা? আমি ঠিকই বলছি বাবা। এক এতিম অসহায় মেয়েকে নিয়ে আমি যে স্বপ্ন রচনা করেছি, তাই যখন ভেঙে চুরমার হয়ে গেল, তখন আর তোর বোঝা হয়ে থাকতে চাই না। তাই বলে মা তার একমাত্র ছেলেকে ফেলে চলে যাবে? ছেলের প্রতি তার কোনো মমতা, কোনো দায়িত্ব নেই? আছে বলেই তো চলে যেতে চাই। এক সন্তান যখন তার পথ বেছে নিয়েছে, তখন আরেক সন্তানের কথা তো আমাকেই ভাবতে হবে। সেই ভাবনাটা তো আমরা সবাই মিলে ভাবতে পারি বা ওর জীবনটা যাতে সুন্দর হয়ে ওঠে, তাই এখানে থেকেও তো করা যায়। যারা জন্ম লালিত স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল, তাকে জোড়াতালি দিয়ে তুই সুন্দর করতে চাস? তা হয় না আশিক। তুই যখন তোর ভালোবাসার মানুষ খুঁজে নিয়েছিস, তাকে নিয়ে তুই সুখে থাক। আমি এই হতভাগিনীকে নিয়ে চলে যাই। বেশ, আমার আশা আকাঙ্ক্ষা সুখ শান্তির মূল্য যদি তোমার কাছে নাই থাকে,
তাহলে তোমরা চলে যাও। তবে একটা কথা শুনে যাও মা, আমার এই পোড়া মুখ তুমি আর কোনোদিন দেখবে না মা, কোনোদিন না। হায় আল্লাহ, এখন আমি কি? মা, আমি এখান থেকে চলে যাচ্ছি। চলে যাবি? কোথায়? জানি না মা, দু চোখ যেদিকে যায় চলে যাব। আমাকে ছেড়ে তুই চলে যাবি? হ্যাঁ মা, আমি তোমাদের সব কথা শুনেছি, তাই মাও ছেলের মাঝে কাটা হয়ে থাকতে চাই না। রানী, তুই শুধু তোর দুঃখটাই বড় করে দেখলি, আমার মনের অবস্থা একটু বুঝলি না? আমার সব স্বপ্ন, সব আশা ভেঙে চুরমার হয়ে গেল। আমার আশিক আমার আর রইল না রে। মা, তুমি বলে দাও এখন আমি কি করব? রানী, চল মা, আমরা এখান থেকে চলে যাই। মা, তোমরা চলে যাবে? কোথায়? আমরা দেশের বাড়ি চলে যাব। দেশের বাড়ি? কেন? আশিক, আমি চাই না আমাদের জন্য তোর অশান্তি হোক। তোমাদের জন্য আমার অশান্তি হবে? এ কথা বলছো কেন মা? আমি ঠিকই বলছি বাবা। এক এতিম অসহায় মেয়েকে নিয়ে আমি যে স্বপ্ন রচনা করেছি, তাই যখন ভেঙে চুরমার হয়ে গেল, তখন আর তোর বোঝা হয়ে থাকতে চাই না। তাই বলে মা তার একমাত্র ছেলেকে ফেলে চলে যাবে? ছেলের প্রতি তার কোনো মমতা, কোনো দায়িত্ব নেই? আছে বলেই তো চলে যেতে চাই। এক সন্তান যখন তার পথ বেছে নিয়েছে, তখন আরেক সন্তানের কথা তো আমাকেও ভাবতে হবে। সেই ভাবনাটা তো আমরা সবাই মিলে ভাবতে পারি বা ওর জীবনটা যাতে সুন্দর হয়ে ওঠে, তাই এখানে থেকেও তো করা যায়। যারা জন্ম লালিত স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল, তাকে জোড়াতালি দিয়ে তুই সুন্দর করতে চাস? তা হয় না আশিক। তুই যখন তোর ভালোবাসার মানুষ খুঁজে নিয়েছিস, তাকে নিয়ে তুই সুখে থাক। আমি এই হতভাগিনীকে নিয়ে চলে যাই। বেশ, আমার আশা আকাঙ্ক্ষা সুখ শান্তির মূল্য যদি তোমার কাছে নাই থাকে, তাহলে তোমরা চলে যাও। তবে একটা কথা শুনে যাও মা, আমার এই পোড়া মুখ তুমি আর কোনোদিন দেখবে না মা, কোনোদিন না। হায় আল্লাহ, এখন আমি কি করব? একদিকে ছেলে আর অন্যদিকে মেয়ে। কোন দিকে জয়? দুই দিকই বজায় রাখো মা। রানী, হ্যাঁ মা, আমরা যাব না, এখানেই থাকবো। আমার জন্য তুমি তোমার ছেলেকে ছেড়ে চলে যাবে? তা হয় না রানী। কি বলছিস তুই? মা, আশিক বড় অভিমানী ছেলে, ওর যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচবো না মা। আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া হচ্ছে আশিককে সুখী দেখা। তাই তার সুখের জন্য, তার শান্তির জন্য আমি এখানেই থাকবো মা, এখানেই থাকবো। রানী, মা, এ আবার খুলে লিখবো কি? তো সে জানেই আমি সব সময় বলেছি আমার একমাত্র সন্তানকে কোনো দিনই চোখের আড়াল করতে পারবো না। ভালো কথা, তাই যে তবুও একবার নাসিম। বিয়ের দিন তারিখ আমি সব ঠিক করে ফেলেছি। হ্যাঁ, ঠিক করে ফেলেছেন? হ্যাঁ, আগামী ফেব্রুয়ারির 15 তারিখ। মামা, আমাকে ডেকেছো মামা? হ্যাঁ, এই নাও। থ্যাংক ইউ। ডু 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 কি ডিসমিস লেটার? জি হ্যাঁ, আমার মনে হয় তোমার আর এখানে চাকরি করা উচিত না।
যে আশায় তোমাকে এখানে এনেছিলাম তাতে কিছুই হলো না, সুতরাং তুমি চলেই যাও। কি বলছো মামা? কি করেছি আমি? কিছু যদি করতেই পারতে তাহলে কি আর তোমাকে চলে যেতে হতো? অপদার্থ কোথাকার। কিন্তু মামা আমি তো... চুপ! লায়লার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে জানো? বিয়ের দিন তারিখ কবে? 15 ফেব্রুয়ারি। উপস্থিত সুধী মণ্ডলী, এখন এই অনুষ্ঠানের বিশেষ পর্ব শুরু হচ্ছে। এবারের এই চিত্র প্রদর্শনীতে যেসব শিল্পীরা অংশগ্রহণ করেছেন তারা সবাই গুণী, সবাই এদেশের সম্পদ, জাতির গর্ব। এই প্রদর্শনীতে যে ছবিগুলো অংশ নিয়েছে সবগুলো অপূর্ব সুন্দর এবং প্রতিটি নিঃসন্দেহে পুরস্কার পাবার যোগ্য। কিন্তু যেহেতু প্রচলিত নিয়ম অনুযায়ী ছবিগুলোর বিমুখী গুণাগুণ বিবেচনায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করার বিধি আছে, সেহেতু বিজ্ঞ বিচারক মণ্ডলীর রায় অনুসারে আমরা প্রথম 3টি স্থানের ফলাফল ঘোষণা করছি। প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন জনাব মাসুদ করিম। দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব ইশতিয়াক আহমেদ। প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক পেয়েছেন এক তরুণ শিল্পী জনাব আশিক। সভাপতির অনুমতি ক্রমে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। চলেন আশিক, তাড়াতাড়ি আয়। কংগ্রেচুলেশন আশিক, ইউ আর রিয়েলি লাকি মাই ডিয়ার। এই প্রথম কম্পিটিশনে এসে বাঘা বাঘা সব শিল্পীদের কাছ থেকে গোল্ড মেডেল ছিনিয়ে নিয়েছিস। স্প্লেন্ডিড। কি ব্যাপার আশিক, যেন অস্থির মনে হচ্ছে? কারো অপেক্ষা ছিলি নাকি? না, যার অনুপ্রেরণা আজ আমার এই সাফল্য তাকে দেখছি না। রিয়েলি স্যাড। তিনি যেই হন, আজকের এই অনুষ্ঠানে তার আসা উচিত ছিল। কই আশিক, চল শিগগির। মা পথে বসে আছে না, তাকে সুসংবাদটা জানাই গিয়ে। তুই বাসা যাই মানালি, আমি আসছি। যা চলি। খালি গিরিঙ্গিরি। লায়লা, লায়লা। মামুনি তো বাসায় নেই। কোথায় গেছে? জি মামুনি তো... আব্দুল, তুমি থামো, আমি বলছি। আমি জানি লায়লা এখন কোথায়। লায়লা আর নাসিম এতক্ষণে নিশ্চয়ই প্রেমের লেকে হাবুডুবু খাচ্ছে। আমি এও জানি আমার কথা আপনি বিশ্বাস করবেন না। যান, নিজের চোখে দেখে আসুন। প্রিয়া পার্কের ওই মনোরম পরিবেশে আপনার লায়লা অন্য এক মজনুর বাহুতে প্রেমের দোলনায় দুলছে। আশিক সাহেব শুনুন, শুনুন আশিক সাহেব। এখন হবে খেলা শুরু। সময় আসুক, লায়লার দুই প্রেমিক, দুই কাঁটা আমার পথ থেকে উপড়ে ফেলবো। আমি পাগল হয়ে গেছি।
ওকে আমি খুন করে ফেলবো। ইচ্ছে করলে আমি তোমার প্রতিটি আঘাতের দ্বিগুণ জবাব দিতে পারি, কিন্তু আমি বুঝতে পারছি না আমার কিসের অপরাধ। অপরাধ জানতে চাইছো? বলো, লাইলার উপর তোমার কিসের অধিকার? কেন ওর গায়ে হাত দিয়েছো? লায়লাকে তুমি ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, লাইলাকে আমি ভালোবাসি। তুমি কি বলছো? লাইলা তুমি খাও। আমার ভুল হয়ে গেছে আশিক, আমি জানতাম না লায়লাকে তুমি ভালোবাসো। একদিন তুমি নিজের জীবন বিপন্ন করে আমার জীবন বাঁচিয়েছো। সেই দিন থেকে তোমাকে বন্ধু হিসেবে জেনেছি। তুমি তোমার ভালোবাসা নিয়ে সুখী থাকো, আমি তোমার পথের কাঁটা হয়ে থাকতে চাই না। আমি যাচ্ছি বন্ধু, না জেনে যে ভুল করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও। কোন অধিকারে তুমি নাসিমকে অপমান করলে? লায়লা, কোন সাহসে তুমি তার গায়ে হাত তুললে? লায়লা, আমার সামনে কেউ তোমাকে ভালোবাসার কথা বললে এ আমি সহ্য করতে পারি না। লায়লা, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। হ্যাঁ, আমি ভালোবাসি নাসিমকে। সেই ছেলেবেলা থেকে আমরা ভালোবাসার পবিত্র বন্ধনে বাঁধা পড়ে আছি। ওকে ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথা আমি ভাবতেও পারি না। থামো লায়লা, এ কথা আগে তুমি কেন আমাকে বলোনি? কেন তুমি ভালোবাসার ভাব দেখে আমাকে পাগল করেছো? কেন আমার সঙ্গে এমন নিষ্ঠুর খেলা খেললে? কেন কেন? আমি এত বড় স্বার্থপর হতে পারবো না। নিজের ভালোবাসা পাবার জন্য অন্যের ভালোবাসা কেড়ে নিতে আমি পারি না। কারো ভালোবাসাকে কেড়ে নিতে বলছি না, আপনার নিজের ভালোবাসাকে রক্ষা করতে বলছি। আপনি লায়লাকে ভালোবাসেন না? হ্যাঁ, আমি লায়লাকে ভালোবাসি, কিন্তু লায়লা আমাকে ভালোবাসে না। কি করে জানলেন? ভালোবাসাকে একান্ত আপন করে পেতে গিয়ে জানতে পারলাম লায়লা আমাকে ভালোবাসে না, সে ভালোবাসে আপনাকে। তার সমস্ত হৃদয়, সমস্ত অনুভূতি, সমস্ত অস্তিত্ব এমন ভাবে ঘিরে আছেন আপনি যে সেখানে আমার মতো হাজারো আশিক লক্ষ চেষ্টা করে ঘেঁষতে পারবে না। ভুল করেছি আমি। তার মনের কোনো খবর না রেখে একতরফা তাকে ভালোবেসে গেছি। বিশ্বাস করুন, এতে তার কোনো দোষ ছিল না, সব দোষ আমার। তাই যদি সত্যি হয় তবু আমি বলবো এতে লায়লা দোষ অবশ্যই ছিল। না না, সে যদি গোড়াতেই সতর্ক হতো তাহলে এই দুর্ঘটনা হতো না। যাকে যা হবার তা তো হয়েই গেছে। We can't undo it. তাই আমি শীঘ্রই লন্ডন ফিরে যাচ্ছি, আর কোনদিন ফিরে আসবো না। না না, দোহাই আপনার, লায়লাকে ছেড়ে আপনি যাবেন না, তাকে ফেলে আপনি যেতে পারেন না। আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করছি, তার ভালোবাসাকে এমন করে আপনি অপমান করবেন না। আশিক, হ্যাঁ, লায়লা বড় ভালো মেয়ে, তার সহজ সরল মনটাকে ভেঙে চুরমার করে দেবেন না। আমি জানি আপনাকে হারালে সে তার জীবন রাখবে না, কিন্তু আশিক, আপনার কাছে দুহাত পেতে আমি আজ লায়লার জীবন ভিক্ষা চাইছি। আমি যদি আপনার বন্ধু হয়ে থাকি আমাকে ফিরিয়ে দেবেন না। কথা দিন, লায়লাকে ছেড়ে আপনি যাবেন না। কথা দিন, কথা দিন। আশিক, তোমাকে দেখে আজ আমি বুঝলাম সত্য ভালোবাসা শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। কথা দিলাম লায়লাকে ছেড়ে যাব না,
তবে আমাকে কথা দিতে হবে, আমাদের বিয়ের দিন লায়লাকে আশীর্বাদ করতে আসবে। বলো আসবে কিনা, বলো আসবে কিনা। কথা দিলাম আমি আসবো। হ্যাঁ হ্যাঁ, লায়লাকে আমি ভালোবাসি, লায়লাকে আমি ভালোবাসি। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। ওকে আমি খুন করে ফেলবো, ওকে আমি খুন করে ফেলবো। কোন অধিকারে সে তোমার গায়ে হাত দিয়েছে? কোন অধিকারে? ছবিটা কেন ফেলে দিলে? এই ছবির কারণেই তুমি আমাকে ভুল বুঝেছো। হ্যাঁ, আমি তোমাকে ভুল বুঝেছিলাম ঠিকই, তবে কেন কেন তুমি আমাকে ভুল বুঝেছিলে? কেন আমার ভালোবাসাকে অপমান করেছো? কেন 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 তুমি আশিকের সাথে এত ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছো? কারো সাথে সহজভাবে মিশলে, ভালো ব্যবহার করলেই কেউ যদি এটাকে ভালোবাসা ভেবে নেয়, তাহলে আমি কি করব? এতে আমার কি দোষ? আছে, এতে তোমারও কিছুটা দোষ আছে। তোমার আচার আচরণ, মেলামেশা সবকিছু তার কাছে প্রেমিকার মতো মনে হয়েছে। তোমাকে তোমাকে সে বন্ধু ভাবতে পারেনি, ভেবেছে প্রেমিকা। নাসিম, বিশ্বাস করো, আমি ওকে বন্ধু মনে করে মিশেছি মাত্র। আমি ভাবতেও পারিনি যে আশিক আমাকে এভাবে ভালোবেসে ফেলবে। এখন আমি কি করব? আশিককে ভালোবাসবে? নাসিম, তোমাকে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তোমার ভালোবাসাই আমার অস্তিত্ব। আর তোমার ভালোবাসা আমার জীবন। নাসিম, লায়লা, নাসিম, লায়লা। সত্যি তুমি ভাগ্যবতী, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ। সার্থক তোমার জীবন, সার্থক তোমার চাওয়া পাওয়া। আশিকের মতো প্রেমিক পেয়েছ, যে প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসে। তোমাকে কোনোদিন দেখিনি, তবু আমার একটা অনুরোধ রেখো বোন, আশিককে কোনোদিন দুঃখ দিও না। তার ভালোবাসার অমর্যাদা করো না। আমার কথা ছেড়ে দাও। আমার মতো হতভাগী আর কে আছে বলো? সুখের আশা যেখানে হাত বাড়িয়েছে, শূন্য হাতে ফিরে এসেছে। জ্ঞান হাওয়া অব্দি যাকে হৃদয়ের আসনে বসিয়েছিলাম, একদিন দেখলাম সে আমার নয়, সে তোমার। তার হৃদয়ের কোথাও আমি নেই, আছো তুমি, শুধু তুমি। দাঁড়াও রানী, আমি কিছু বলতে চাই। কেউ যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়, তাকে কি ক্ষমা করা যায় না? কেন যাবে না? বিবেক যদি অনুতপ্ত হয়, তাহলে ক্ষমা তো তার প্রাপ্য। তাহলে আমি অপরাধী। আমি যদি অনুতপ্ত হয়ে থাকি, তুমি কি আমাকে ক্ষমা করবে না? এ তুমি কি বলছো? আমার কাছে তুমি অপরাধী হবে কেন? তোমার ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করেছি, তোমাকে অপমান করেছি। এমন কথা বলে আমাকে অপরাধী করো না। আমি ভুল করেছি রানী, আমি অপরাধ করেছি।
তুমি আমাকে ক্ষমা করো। তুমি এত অস্থির হয়েছে কেন? কি হয়েছে তোমার? এতদিন আমি মিথ্যে মরীচিকার পেছনে ছুটেছিলাম রানী। সাগরের কাছে আমি তৃষ্ণা মেটাতে গিয়েছিলাম। আজ আমার সেই ভুল ভেঙে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে আমি বিয়ে করব। না না, এ কি করে হয়? কেন হয় না রানী? তবে কি তুমি আমাকে ভালোবাসো না? আজ এতদিন পর তুমি এই কথা জিজ্ঞেস করছো? তুমি কি জানো না যে আমার জ্ঞান হওয়া থেকে তুমি আমার সারা অস্তিত্বে জড়িয়ে আছো? তুমি কি জানো না তোমার এক বিন্দু সুখের জন্য রানী তার জীবনটা দিয়ে দিতে পারে? তবে কেন তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, শুধু মায়ের মুখ চেয়ে আমাকে বিয়ে করতে চাইছো। তুমি বিশ্বাস করো আশিক, আমি কোনোদিন তোমার অমঙ্গল চিন্তা করব না। আর মায়ের কথা আমার উপরে ছেড়ে দাও, তাকে মানাবার ভার আমার। আজ না হোক একদিন লায়লাকে তিনি আপন করে নেবেনই, আর আমি তোমাকে খুশি হতে দেখলে আমি খুশি হব। আশিক, তুমি নির্ভয়ে তোমার ভালোবাসার ধনকে জয় করে নাও। সেই ভালোবাসার ধনকে পাবার জন্য তো আমি তোমার কাছে ছুটে এসেছি রানী। আমি বুঝতে পেরেছি তুমি আমার সেই ভালোবাসার ধন। আমাকে তুমি ফিরিয়ে দিও না রানী। না না, সে হয় না আশিক। ফেলে দেয়া বাসি মালা দেওয়ার যাই হোক, ভালোবাসার ধনকে বাঁধা যায় না। এই ছবিগুলো তোমার বিয়ের উপহার। আজই, হ্যাঁ আজই এই উপহার আমি তোমাকে পৌঁছে দেব। নাসিম, এত দেরি করছো কেন বাবা? কাজী সাহেব এসে গেছেন, তাড়াতাড়ি চলে এসো। জি, আমি এক্ষুনি আসছি। আর শোনো নাসিম, হ্যালো হ্যালো নাসিম, হ্যালো হ্যালো হ্যালো। এ কি হলো? লাইল ইজ ডেড। কি বাবা, কোথায় যাস? এখনো পাগড়ি পড়িসনি? সবাই বসে আছে তো। মা, আমি লায়লাদের বাড়িতে এই ছবিগুলো দিয়ে আসি। সে কি রে, আজ বিয়ের দিন, সানাই বাজছে, বিয়েটা হয়ে যাক। না মা, সানাই বাজুক, আমি ফিরে না আসা পর্যন্ত সানাই যেন বন্ধ না হয়। আমি যাবো আর আসবো। আসি, শোন তাড়াতাড়ি আসিস কিন্তু। বন্ধ করো, বন্ধ করো। রাজা কি আয় কি বারাত ওটা বাজাও। দাঁড়াও, ওদিকে কোথায় যাচ্ছ? উপরে লায়লার কাছে। দাঁড়াও। লায়লার কাছে কেন? তাকে নিয়ে যেতে। নিয়ে যেতে? কোথায়? আমার বাসায়। হোয়াট ডু ইউ মিন? আজ রাতে লায়লার বিয়ে এখানে নয়, আমার বাসায়। নাসিমের সঙ্গে নয়, আমার সঙ্গে। How dare you, scoundrel! বেরিয়ে যাও। যাবো লায়লাকে নিয়ে। I say get out! নইলে এক্ষুনি পুলিশ ডাকবো। পুলিশ? কি করে? টেলিফোনে? ওই যে তাকিয়ে দেখুন। কেউ এক চুল নড়লে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো। জলিল, এসব
এসব কি হচ্ছে? অতীব সহজ। এতকাল ধরে আমরা, মানে আমিও আমার ভাগ্নে, ধৈর্য সহকারে ভদ্র মার্জিত ব্যবহার করেছি কিছু পাবার আশায়। আজ যখন দেখলাম আমাদের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে, তখন এছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই। আমার ভাগ্নের প্রয়োজন লাইলাকে, আর আমার প্রয়োজন হচ্ছে এই সম্পত্তি। অতএব মেহেরবানি করে এইখানে একটা সই করে দিন। হারামজাদা মির্জাফর, তোকে আমি খুন করে ফেলবো। মির্জাফর? সে তো আমাদের মধ্যে ছিল আর আমাদের মধ্যে আছে, তবে আমাকে খুন করার সুযোগ আপনি পাবেন না। আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে আপনি এবং আপনারা সবাই খুন হয়ে যেতে পারেন। সই করেন। না, আমি সই করবো না। মামনি, কি হয়েছে আব্দুল চাচা? মামনি, শয়তান মিনহাজ তোমাকে তুলে নিয়ে যেতে এসেছে। তুমি শিগগির পালাও। হারামজাদা শয়তান, তোকে আজ আমি খুন করে ফেলবো। আব্দুল চাচা! আব্দুল চাচা! আব্দুল চাচা, আয়। ছেড়ে দে বলছি। ছেড়ে দে। লায়লা! আঙ্কেল, 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 আঙ্কেল! মিনহাজ হারামজাদা আমার লায়লাকে তুলে নিয়ে গেছে। বাধা দিতে গিয়ে আব্দুল প্রাণ দিয়েছে। আব্দুল প্রাণ দিয়েছে? হ্যাঁ। কোথায় নিয়ে গেছে লায়লাকে? আমিও তো দেখে এসেছি, ওরা উত্তরে শালনা বনের দিকে গেছে। শালনা বনের দিকে? চলো, চলো। এবার বুঝতে পেরেছো আমার প্রস্তাবে রাজি না হয়ে তোমার কোনো উপায় নেই? শুয়োরের বাচ্চা ইবলিশ, যদি ঘুণাক্ষরে বুঝতে পারতাম তোর ভেতরে এত বড় শয়তান লুকিয়ে আছে, তাহলে কি করতে তাহলে? আমার গায়ে হাত ছোঁয়ালে তোর মৃত্যু হবে। মৃত্যু? তোমাকে একবার ভোগ করার পর আমি মরতেও রাজি আছি। চমৎকার, চালিয়ে যাও ভাগ্নে, চালিয়ে যাও। কেউ তোকে রক্ষা করতে পারবে না। আজ আমি তোকে ভোগ করবই। এত দেরি করছে কেন আশিক? লোকজন তো আর বুঝতে চায় না।
কোথায় যে গেল? হারামজাদা, মুনাফিক, যার আশ্রয় বেঁচেছিলি তার সাথে বেমানি, তোকে তোকে আমি মেরেই ফেলবো। জামাই বাবাজি, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। না, তোর মতো নেমু খারামের বাচ্চার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কি হলো ভাগ্নে? কি হলো? আমি চাইনি। তুমি কি করলে আশিক? তুমি কি করলে? আমি আমার কর্তব্য করেছি লায়লা, তোমার নাসিমকে অবধারিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। কিন্তু তোমার জীবনের বিনিময়েতে আমি চাইনি আশিক। আমার জীবনের মূল্য কি এতই বেশি আশিক যে তোমার জীবন দিয়ে তা বাঁচাতে হবে? কেন কেন তুমি এই কাজ করলে ভাই? কেন কেন? তুমি তো সেদিন বলেছিলে যে বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। তাই তো আমি দূরে সরে গিয়ে লায়লাকে তোমার আরো কাছে ঠেলে দিলাম। আশিক, লায়লা তোমাকে ছাড়া বাঁচত না নাসিম। আশিক, তাই তো তুমি মরতে পারো না। আশিক। ইন্সপেক্টর, এই লোককে আসল ক্রিমিনাল, একে গ্রেফতার করুন। এই ওঠো, ওর কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া দরকার। আমি ওর বিরুদ্ধে কেস ফাইল করব। ওকে জলদি আমার গাড়িতে তুলে দাও, হাসপাতালে নিতে হবে। হাসপাতাল না, আমি মাকে কথা দিয়ে এসেছিলাম সারাই বন্ধ হবার আগে আমি ফিরে আসবো। মেহেরবানি করে আমাকে মায়ের কাছে নিয়ে চলুন। চলো বাবা, ওর কথা মতো ওর মায়ের কাছে নিয়ে যাই। আচ্ছা চলো চলো চলো, ওঠো। মা! কি হলো বাবা? এত রক্ত কেন? কি হয়েছে? তুমি সব চুপ করে আছো কেন? কেমন শোনার চাপ কেমন করে পারলো? আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় মা, এটা একটা দুর্ঘটনা। রানী, রানী কোথায় মা? কাছে আয়, কাছে আয় রানী, কাছে আয়। হলো না রানী,
তোকে নিয়ে ঘর করা আমার হলো না। তুই আমাকে ক্ষমা ক্ষমা করে দিস রানী। আল্লাহ, তুমি কি এত নিষ্ঠুর আল্লাহ? কেন তুমি আমার স্বপ্ন দেখাও, আবার সেই স্বপ্নকে ভেঙে চুরমার করে দাও? কেন কেন আল্লাহ, তুমি আমার জীবন নিয়ে আশিকের জীবন তুমি ফিরিয়ে দাও আল্লাহ, ফিরিয়ে দাও। আশিক, ঘুম পাচ্ছে। শালাই পাচ্ছে না কেন? আমার বড় ঘুম পাচ্ছে। চলে গেলি মা। আল্লাহ, কি হলো? কি করলে তুমি? আমার দুটি ছেলে মেয়ে তুমি কেড়ে নিলে। আল্লাহ, তোমার আরশকে একটু কেঁপে উঠলো না? আমাকে কেন নিলে না? আমাকে কেন বাঁচিয়ে রাখলে? মা, আমি কি তোমার রানী হতে পারি না মা? মা, আর আমি তোমার আশিক মা। হ্যাঁ বোন, আজ থেকে এরাই আপনার রানী আর আশিক। আজ আমার সন্তানের এক মা পেয়েছে, আমি পেয়েছি এক বোন। মা